টকা পয়সাৰ লেনদেনৰ কাৰণে গোলাগুলি হৈছে, কিন্তু পিস্তলখন অনন্ত দাসৰ নহয়, বেলেগৰ পিস্তল হয়। সি গোলালি মাৰিছে, সি বেক কৰি থৈছে, তাৰ বুকত লাগিছে, 3খন গুলি লাগিছে। তাৰপিছত ঘটনা হ'ল, সি হ'ল সুদি টকাৰ লেনদেন কৰে, সিহঁতৰ পাৰ্টনাৰ হয় মুন্না শ্বাহ। হা, আমি যাইটো জানো। তো মতে কিবা টকা পইচাৰ কাৰণে লেনদেন কিবা খেলি মেলি হৈছে। সেই পিস্তলটো ক'ত পালে, কিন্তু আমি জানো অনন্ত দাস ল'ৰাটো নিৰহৰ ল'ৰা, সিও পিস্তলটো আমি জানো, ভালকৈ জানো। আমি শুনলাম হলো অনন্তর লগে কেঁচা লইছে, ইয়ে লগে যে সুদি দেয় যে মুন্না শাহ। তারপরে ওইটা শোনার পরে গুলাগুলি হয়েছে শুনলাম। তারপরে এলো ওই হলো মানে মনে কেঁচা গুলাগুলি যে করছে, ওই মনে হয় গুলিটা মানে ওই ধরার পরে মানে গুলিটা মনে হয় ওর উপরে লেগে গেছে। তারপরে এলো মুন্নার, তারপরে এলো আর অনন্ত নিহ মানুষই, অনন্ত ওইরকম কেঁচালে মানুষ না। আমি ওইটা কইতে পারলাম না, কিন্তু আমি সকালবেলা শুনছি। অনন্ত কি করে? অনন্ত সোনারও কাজ করে। মুন্না হইলো সুদি ব্যবসা করে, সুদের ব্যবসা করে গোপালনগর। বন্দুক মনে হয় মুন্নারই আছিল, অনন্তর কাছে কইছে। আমি তো অতটুকু করতে পারব না, কিন্তু মুন্নারই হইতে লাগে টকার লেনদেন, টকার লেনদেন। অনুমান মানে 2 লাখ টাকা আমি মানে শুনিছো। মানে বন্ধু আছে, মানে সুদি লাগায়, ওই মানে সুদি ব্যবসায়ী করে মুন্না। আমি একদিন চাইছিলাম 10,000 টাকা দে, কয় সোনার জিনিস নিয়ে, এই এতটুকু।